গাজায় যুদ্ধবিরতি আলোচনা এবং জিম্মি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে বেশ আশার আলো দেখা দিয়েছে, কারণ গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার 14 জানুয়ারি 6টা থেকে বুধবার 6টা পর্যন্ত দক্ষিণ কমান্ডের পরিস্থিতি মূল্যায়নের পর ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকা থেকে তাদের সৈন্য প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে। লেবাননের সংবাদ মাধ্যম আল মাইদিন জানিয়েছে, গাজার যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে কাতার আশা প্রকাশ করেছে, খুব শীঘ্রই একটি চুক্তি সম্পন্ন হতে পারে। চুক্তির কিছু সম্ভাব্য বিবরণ প্রকাশ করে এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, বন্দি বিনিময় বিষয়ে দ্বিমত থাকায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে সময় লেগেছে। তবে উভয় পক্ষই একমত হয়েছে যে চুক্তির প্রথম দিনেই হামাস 3 জন জিম্মিকে মুক্তি দেবে। তারপর ইসরায়েল জনবহুল এলাকা থেকে সৈন্য প্রত্যাহার শুরু করবে। 3 জন জিম্মিকে মুক্তি দেওয়ার 7 দিন পরে হামাস আরও 4 জন জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েল গাজার দক্ষিণের বাস্তুচ্যুত মানুষদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দিবে। তবে বাস্তুচ্যুত মানুষজন কেবল উপকূলীয় সড়ক ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো ধরনের যানবাহন ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার অনুমতি দেবে ইসরায়েল।